সিরিয়াস সমস্যা ট্রোলিং, যেটাকে নিয়ে সারা পৃথিবীতে প্রচুর কথা হচ্ছে। ইউ বিং সামওয়ান ইন পাবলিক লাইফ, তো তোমাকে তো নিশ্চয়ই এটা কখনো নেগেটিভিটি ট্রোলিং ফেস করতে হয়। আমি শিওর এটা তোমাকেও কখনো না কখনো এক্সপেরিয়েন্স করতেই হয়েছে। ভালো কথা শুনলে মনে হয় যে বাবা যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিল না, বিকজ কি হচ্ছে, মানে আমরা তো ধরো তোমার কাজ যা আমার কাজও, আমরা একটা খুব ভালনারেবল থিন লাইনের ওপর চলি আর কি, বিকজ এভরিথিং ইজ স্ক্রুটিনাইজড অল দ্য টাইম। যে কি বলছি, কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় যাচ্ছি, এভরিথিং ইজ স্ক্রুটিনাইজড। এবং সোশ্যাল মিডিয়াতে ট্রোল করার একটা সুবিধা হচ্ছে যে তুমি তো মানুষটাকে দেখতে পাচ্ছ না, তুমি জানতেও পারছো না কে কথাটা বলছে, কাজে নিজের আইডেন্টিটি আড়ালে রেখে আরেকটা মানুষকে খারাপ বলাটা ইটস ভেরি ইজি। এখন মানে ট্রোল করাটা না খুব ইজি হয়ে গেছে মানুষের জন্য। অ্যান্ড সামহাউ মানে ইরেসপেক্টিভ অফ দ্য প্রফেশন, ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে কোনো কিছু না দেখে না জেনে একটা খারাপ কথা বলে দেওয়ার ইম্প্যাক্টটা কি হতে পারে, এই চিন্তা ভাবনাটাই মানুষের সামহাউ চলে গেছে। যারা রেগুলার ট্রোল করেন আর কি, আমার মনে হয় না যে নিশ্চয়ই সবাই এটাকে এনকারেজ করেন, বাট দেয়ার আর সার্টেন কাইন্ড অফ পিপল যারা হয়তো সবার মানে হয়তো কিছু কিছু নাম আমরা যদি খুঁজে দেখি প্রত্যেকে মানে যারা যারা ট্রোলড হচ্ছেন সেই জায়গায় কিছু জিনিস নাম হয়তো কমন পাওয়া যেতেও পারে। ইনফ্যাক্ট আমি তোমাকে জাস্ট বলছি, মানে যেহেতু তুমি বললে তোমার পেশা এবং আমার পেশা, আমি না আমার পেশার ক্ষেত্রে আমি ট্রোলিংকে সাপোর্ট করছি না, ওয়েলকাম করছি না, কিন্তু আমি এইটুকু বলছি যে আমি তাও একটা জায়গায় বুঝতে পারি যে ধরো পলিটিক্স এমন একটা জিনিস যে ধরো কেউ একটা সরকারে রয়েছে কি কেউ কোথাও একটা রয়েছে, সে ভালো করলো না খারাপ করলো সেটা প্রত্যেককে এফেক্ট করছে। সুতরাং সেই এফেক্টেড হওয়ার জায়গা থেকে একটা মানুষের মধ্যে একটা রেশ তৈরি হচ্ছে। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট আই ক্যানট বি ইররেসপেক্টিভ অফ হোয়াট ইউ আর ডুইং অ্যাজ আ পলিটিশিয়ান অর অ্যাজ সামওয়ান হুজ রানিং দ্য সিস্টেম। তো সেই জায়গা থেকে আমি হয়তো কোনো জায়গায় মনে হলো যে তোমার এই কাজটা আমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, অতএব আই নিড টু কল ইউ আউট। এবার কল আউট করার একটা গণতান্ত্রিক সামাজিক রুচিশীল একটা স্তর থাকতে পারে, সেটাকে এক্সিট করে সেটা কখনো একটা কুরুচির পর্যায়ে চলে যাচ্ছে। ক্রিটিসিজম হতে পারে কিন্তু সেটা ট্রোলিং এর ওটা একটা পর্যায়ে যাওয়া উচিত নয়, কিন্তু সেটা একটা অ্যাবারেশন হচ্ছে, সেটা একটা ডাইভার্সন বা হোয়াট এভার, সেটা একটা বিকৃতি ঘটছে এবং যাচ্ছে। কিন্তু ধরো তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর বা সামওয়ান হুজ মেবি আ সিঙ্গার ও মেবি সামওয়ান হুজ পেইন্টার, ধরো তার ক্ষেত্রে কি হতে পারে, অ্যাট দ্য মোস্ট তুমি একটি ছবি করেছো, যে ছবিটা আমার ভালো লাগেনি, তোমার অভিনয় আমার ভালো লাগেনি, এর ফলে তো আমার ব্যক্তি জীবনে বিপর্যয় ঘটে গেছে এমন তো নয়। আমি বুঝতাম যে তুমি মন্ত্রী, তোমার আমাকে চাকরি দেওয়ার কথা ছিল দাওনি, কি তুমি স্বাস্থ্যমন্ত্রী, আমার চিকিৎসা পাওয়ার কথা ছিল পাইনি, তোমার ওপর আমার রাগের একটা কারণ থাকতে পারে। কিন্তু তোমার বড় জোর তোমার গাওয়া একটা গান আমার ভালো লাগেনি, তাতে তো আর আমার ব্যক্তিগত জীবনে কোনো সর্বনাশ ঘটে যায়নি। আমি শুনবো না তোমার সেই গানটা, অন্য কারোর অন্য কোনো গান শুনবো, তার জন্য তো আমার তোমাকে ট্রোল করার দরকার নেই। তো সেই জায়গা থেকে তোমার কি কোথাও মনে হয় যে ধরো পাবলিক ফিগার যারা পাবলিক লাইফে আসে তোমার মতো কি তোমার বাকি কলিগদের মতো, তাদেরকে ট্রোল করাটা কিছু মানুষের কাছে একটা মানসিক বিকৃতি তো বটেই, এটা হচ্ছে একটু অ্যাটেনশন পাওয়ার একটা খুব সস্তা মাধ্যম বলবো, বা মানে কিছু ক্ষেত্রে একটা মানে কি বলবো, অন্যকে অপমান করে নিজের একটা স্যাডিস্টিক একটা আনন্দ পাওয়ার একটা মাধ্যম। এটা একটা মানসিক সমস্যার পর্যায়ে, মানে সামাজিক থেকে সামাজিক তো বটেই, এটা মানে ব্যক্তিগত স্তরে একটা মানসিক সমস্যার পর্যায়ে চলে যাচ্ছে বলে তোমার কখনো মনে হয়? কিছুটা তো নিশ্চয়ই, কারণ দেখো এটা না সামহাউ আমার মানে একটা অদ্ভুত সিচুয়েশনের সঙ্গে এটা একটা সিমিলারিটি পাই আমি। তুমি দেখবে যে বহু মানে আগেকার দিনে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, বলা উচিত না হয়তো কথাটা মানে ওরকমভাবে, এটা খুব মানে জেন্ডার স্পেসিফিক জিনিসটা নয়, যে বলতেন না যারা বাড়িতে থাকতেন তাদের একটা ওরকম গ্রুপ ছিল, খুব পরনিন্দা পরচর্চার গ্রুপ, সেই পুরো জিনিসটা এখন সামহাউ সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, উইচ ইজ ভেরি উইয়ার্ড। যে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া যারা জেনারেলি হ্যান্ডেল করেন, দে আর দি ইউথ, তাদের এত সময় থাকার কথা নয়। মানে তারা নিজেদের ক্যারিয়ার, নিজেদের ভালো, নিজেদের গ্রোথ সম্পর্কে চিন্তা ভাবনা না করে আরেকজন কি করছেন, বা তার কোনো একটা সিনেমা আমার খারাপ লেগেছে, তার কোনো একটা কথা আমার খারাপ লেগেছে, হতে পারে তিনি কোনো একটা কথা বলেছেন, সিনেমা আমি ছেড়েই দিলাম যে কারো সিনেমা আমার পছন্দ হয়নি বা কারো গান আমার পছন্দ হয়নি, তিনি হয়তো সোশ্যাল মিডিয়াতে নিজের কোনো একটা ওপিনিয়ন দিয়েছেন যেটাতে আমি এগ্রি করি না, নাই করতে পারি। তো তার মানে এই নয় যে তাকে আমি পার্সোনালি অ্যাটাক করব বা তাকে আমি কোনোভাবে মানুষ হিসেবে তাকে ডেরোগেট করবে, সেটার কোনো অধিকার আমার নেই, সেইভাবে আমি কাউকে ট্রোল করতে পারি না। সিমিলারলি তুমি একজন তুমি যদি পাবলিক সার্ভিসে থাকো, তোমার কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্ট যেটা মানুষের এক্সপেকটেশন ছিল যেটা ফুলফিলড হয়নি, সেক্ষেত্রে মানুষ সেটা নিয়ে বলতেই পারেন, তার ক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু তার মানে এই নয় তো যে তিনি তোমাকে পার্সোনালি অ্যাটাক করতে পারেন বা তিনি একজন সেলিব্রিটিকে পার্সোনালি অ্যাটাক করতে পারেন। ট্রোলিংয়ের সব থেকে বড় পয়েন্টটা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করা। আমার কাজ খারাপ বলা নয়, বা আমার গান খারাপ বলা নয়, বা আমার কোনো একটা কাজে যদি আমি ফেলিয়ার হয়ে থাকি
সেটার ব্যাপারে ক্ষোভ দেখানো কাজ হয়। কাজ নিয়ে আলোচনা হয় না, কাজ মানুষটাকে নিয়ে নিয়ে নয়, আলোচনা হয়। মানুষটাকে নিয়ে যেমন ধরো আলোচনা। অর্জুন কাপুরের ছবি আমার ভালো লাগে না, নাই ভালো লাগতে পারে। কিন্তু মানে অর্জুন কাপুরকে ট্রোল করাটা কিছু মানুষের পেশা হয়ে গেছে। হ্যাঁ। মানে অর্জুন কাপুরের কে কত ভালো ট্রোল করলো তার স্ক্রিনশট আবার ভাইরাল হয়, লক্ষ লক্ষ শেয়ার হয়, হ্যাঁ, কে কত মানে মজা কে করতে কত পারলো মজা তাতে, করতে সেটা কত পারলো। ফানি হলো। হ্যাঁ। আচ্ছা, আমি তোমাকে উল্টো দিকটা জিজ্ঞেস করছি, কখনো কি তোমার এইটাও মনে হয় যে ধরো ট্রোলিংটা আমাদের সমাজে বরাবরই ছিল, খালি সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে হয়তো এই ট্রোলিং শব্দটা আমরা পেয়েছি, আদারওয়াইজ দ্য আইডিয়া ওয়াজ অলওয়েজ দেয়ার। এই কারণে আমি জিজ্ঞেস করছি, মনে করো ধরো আজ যেরকম বহু মানুষ আছেন যারা কিনা সোশ্যাল মিডিয়াতে কাজই হচ্ছে যে আমি দিনের একটা সময় আমি ফেসবুকে গিয়ে লিখে আসবো যে সৃজিত মুখার্জি সিনেমা বানাতে পারে না, কি অনুপম রায় গান গাইতে পারে না। এরকম মানুষ হয়তো আজ থেকে 20 বছর কি 30 বছর আগেও ছিলেন, যিনি বলতেন যে অঞ্জন চৌধুরী সিনেমা বানাতে পারে না, কি মনে করো মৃণাল সেন সিনেমা বানাতে পারে না। কিন্তু তফাৎটা হচ্ছে সেই মানুষটা এই কথাটা হয়তো পাড়ার চায়ের দোকানে বসে বলতেন, exactly. যে কারণে তার পাশের 5 জন শুনতো এটা। কিন্তু আজকে যেহেতু সে এটা সোশ্যাল মিডিয়ায় বলছেন, সেহেতু তার পোটেনশিয়াল ভিউয়ার হচ্ছে গোটা গ্যালাক্সি। এবং তার পাশাপাশি ধরো 1990 সালে কেউ যদি পাড়ার চায়ের দোকানে বসে যে লোকটা বলে ধরো অঞ্জন চৌধুরী ও কি সিনেমা করে, ধরো মৃণাল সেন ও কি সিনেমা করে, তার এটা ওইখানেই বলার ক্ষমতা রয়েছে, তার ওটা অঞ্জন চৌধুরীকে বা মৃণাল অঞ্জন সেনকে চৌধুরী অবধি পৌঁছতে পারবে না, পারছে ব্যক্তিগতভাবে বলে জিনিসটা। আসতে পারবে না। কিন্তু আজকের তারিখে সৃজিত মুখার্জিকে কি রাজ চক্রবর্তীকে কেউ এটা সরাসরি সোশ্যাল মিডিয়া ট্যাগ করে বলতে পারবে এবং ডিরেক্ট অ্যাটাক করতে পারে। ডিরেক্ট অ্যাটাক করতে পারবে, এবং ডিরেক্ট যেহেতু সে অ্যাটাকটা করতে পারবে, সেহেতু এটা তাকে আরো বেশি করে উৎসাহিত করছে একজন নামকরা একজন মানুষকে সরাসরি গিয়ে গালাগাল দিয়ে আসার যে একটা আনন্দ, এটা তাকে বেশি করে টিটিলেট করছে। অতএব এই টেন্ডেন্সিটা হয়তো মানুষের মধ্যে বরাবরই ছিল, কিন্তু আজকে হয়তো একটা মানে একটা ফোরাম, সোশ্যাল মিডিয়ার মতো একটা ফোরাম পেয়ে এই টেন্ডেন্সিটা হয়তো ফুলে ফলে আরো বেশি পল্লবিত হয়েছে। অ্যাবসলিউটলি, আমি এটাই বলছিলাম যে একটা সময় আমরা বলতাম না যে বাড়িতে একজন খুব ওই কুচুটের দিদিমা পিসিমা থাকেন, যারা কেউ একজন বাড়ির কারো একটা সম্পর্কে কন্টিনিউয়াসলি খারাপ কথা বলতে থাকেন, বা তুমি যেটা বলে যে চায়ের দোকানে বসে সবাই খারাপ, এরকম একটা কথা, কেউ কিছুই পারে না আর কি, একমাত্র যা পারি আমিই পারি, এরকম একটা মানে ব্যাপার জানানো, সেটা ওইটুকু জায়গার মধ্যে লিমিটেড ছিল, সেটা বাড়ির একটা ঘরের মধ্যে বা বাড়ির একটা উঠোনের মধ্যে লিমিটেড ছিল, বা চায়ের দোকানে ছিল। আজকে তো লিমিটেশনটা চলে, স্পেসের লিমিটেশনটা চলে গেছে না, যে মানুষটাকে আমি অপমান করতে চাইছি তাকে আমি ডিরেক্টলি বলতে পারছি, সে আমার সোশ্যাল মিডিয়ার এটা পড়ছে, সেটার একটা আনন্দ নেই যে আমি হয়তো কেউ, আমি তো ভেতরে ভেতরে জানি আমি কেউ না, সেই মানুষটা যাই অ্যাচিভ করেছেন তিনি আমার থেকে অনেক বড়, কিন্তু আমি তাকে বললাম, এটা মানে এটা বলে আমার খুব আনন্দ হলো। এটা একটা অদ্ভুত একটা, হ্যাঁ একটা ডিস্টরশন তো বটে, এটা একটা মানসিক বিকৃতির জায়গা, এবং এই জিনিসটা আমি জানি না, আমার মনে হচ্ছে এটা ক্রমশ আরও বাড়ছে, কারণ খুব ছোট ছোট জিনিস কিন্তু তুমি দেখবে সোশ্যাল মিডিয়ায় এই ট্রোলিংয়ের ক্ষেত্রে খুব ফ্লেয়ার আপ করে যাচ্ছে।